অনুযায়ী কাটিং হচ্ছে, ফিনিশিং করার পর এরকম চলে আসছে। আচ্ছা, এটা ফিনিশিং ডিপার্টমেন্টে চলে আসবে আমরা, তাই তো? ফিনিশিং ডিপার্টমেন্টে চলে আসছে। তারপরে এরকম বিভিন্ন রকমের ডিজাইনের স্ট্যান্ডগুলো তৈরি হয়েছে। এখানে কালার হয়, কালার এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছেলে কাজ করছে। আমাদের রেক্সিন দিয়ে, যখনই রেক্সিন দিয়ে মোড়া হয়ে যাবে এর নাম হয়ে যাবে R2। পার্লারের চেয়ারও ম্যানুফ্যাকচারিং হয়, তো পার্লার চেয়ারের কিছু র মেটেরিয়াল আছে এখানটাতে। হচ্ছে শ্যাম্পু স্টেশন আছে, একটা ম্যানুয়াল ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে হাতে করে করা হয়। আর এটা CNC মেশিন, এখানে হচ্ছে মেশিনের দ্বারা এখানে পাইপ বেন্ডিং করা হয়। CNC মেশিন, এইখানটা আমাদের ডাইস তৈরি করা হয়, বিভিন্ন ডিজাইনের যে ডাইস হয় সেই ডাইসগুলো আমাদের এখান থেকে তৈরি করা হয়েছে। এটা ডাইস চলছে, কাজ চলছে। এখানে পুরো স্টক আছে, যার যেটা লাগবে আমরা প্রচুর দিতে পারবো, কোনো অসুবিধে নেই। 4 পিস 10 পিস মানে সব রকম, আমরা 1 পিস চেয়ার হলেও আমরা সেখানে দিয়ে দেবো। দাদা নমস্কার, আপনার নাম? অমিত সন্থলিয়া। আপনার কোম্পানির নাম? বেদান্সি ফার্নিচার্স। আচ্ছা, আপনার কোম্পানিটা কোথায় রয়েছে? ডানলপে আগে অগরপাড়া বলে জায়গা আছে, ওখানে আমার কারখানা আছে, আজকে প্রায় 20 বছর হয়ে যাচ্ছে। মূলত কিসের উপরে ডিল করছেন, মানে কি বানাচ্ছেন কোম্পানিতে? আমাদের ফার্নিচার ইন্ডাস্ট্রি আছে। অফিসে চেয়ার, অনেক রকমের অফিসে চেয়ার তৈরি হয়, সেলুনে চেয়ার তৈরি হয়, সোফা তৈরি হয়, অফিস আর ঘরে সোফা আছে। তারপরে বাচ্চাদের স্কুলে সিট ব্যাগ চেয়ার তৈরি হয়, টেবিল চেয়ার, রেস্টুরেন্টে টেবিল চেয়ার তৈরি হয়। এরকম ফার্নিচারে অনেক রকমের আইটেম আছে। এখন ডাইনিং চেয়ার আমরা লঞ্চ করছি বাড়ির জন্যে, যে খুব কম দামে লোকজন ডাইনিং চেয়ার ভালো কোয়ালিটি ব্যবহার করতে পারে। আচ্ছা, মানুষ যদি বাইরে থেকে মাল নিতে চায় সেক্ষেত্রে ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, পুরো ইন্ডিয়াতে যেখানে বলবেন ওখানে মাল চলে যাবে, কিন্তু আমরা এক্স ফ্যাক্টরি প্রাইস প্রোভাইড করি। যাওয়ার জন্য যা খরচা লাগবে ওটা পার্টিকে দিতে হয়। আচ্ছা, ধরুন এই আগরপাড়াতে ফ্যাক্টরি যে বললেন, কেউ যদি এখান থেকে মাল নিতে চায় সেক্ষেত্রে কি মানে নিতে পারবে সে? হ্যাঁ হ্যাঁ, আমরা একটা সিঙ্গেল চেয়ারও প্রোভাইড করি। আমাদের এখানে সেলস টিম আছে, ও মহিলাদেরকে যোগাযোগ করে আসবে। আমি তো সেলসটা দেখি না, আমার সেলস বাদ দিয়ে সব আমি দেখি এখানে। আচ্ছা, সেলসের জন্য সেলসে পুরো টিম আছে, ওরা সেলস দেখে কলকাতা বাইরে যেখানেই হোক। আমি একটাই জিনিস বলবো, আমরা ট্রাই করি বেস্ট কোয়ালিটি মাল প্রোভাইড করতে, আর খুব রিজনেবল প্রাইস, যে মানুষটা কোথায় মানে ঠগার ব্যাপারটা এখানে না থাকে। হ্যাঁ, একদমই। যারা রিটেলে ব্যবসা করছে, তো আপনার থেকে যদি সরাসরি মাল নিতে চায় সে তো মিনিমাম একটা লাভ করতে পারবে। আমরা মিনিমাম লাভেই কাজ করি দাদা, আমাদের মার্জিনটা খুব কম থাকে। আচ্ছা আচ্ছা, আমরা মিনিমাম লাভে কাজ করি, যে লোকজন যে আমাদের এখানে যাই ফার্নিচার আইটেমটা নেবে ওদেরকে একটু সন্তুষ্টি লাগে। আর আমাদের মেন ইন্টেনশনটা কি থাকে, যারা আমাদের থেকে মাল কিনবে ওরা নিজের রিলেটিভ বন্ধু বান্ধবদেরকেও বলবে যে তোমাদের যদি এইটা আইটেম দরকার আছে তোমরা ওখান থেকেই নাও। আমাদের এটা একটা ইন্টেনশন থাকে, টার্গেট থাকে, কাউকে ঠাগাই না, কোনো খারাপ মালটা দিই না। কারণ আপনারা বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস আপনারা দিচ্ছেন। হ্যাঁ, কোয়ালিটি আমরা ভালোই রাখি, কিন্তু তবুও দাদা ম্যানমেড আইটেম আছে তো, মানুষ বানায়। কোথাও যদি কিছু ভুলভাল হয় তো আমরা বলি ঠিক আছে 48 ঘন্টার মধ্যে ওটাকে ঠিকঠাক করা হবে বা চেঞ্জ করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এই পরিষেবাও দিয়ে থাকছেন? হ্যাঁ, আমরা যা ব্যবসা করি নিট অ্যান্ড ক্লিন হিসাবে ব্যবসা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাউকে বোকা বানাবার এখানে কাজ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখে নেবো কালেকশন কি কি রয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম টু বেদান্সি ফার্নিচার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বেদান্সি ফার্নিচার থেকে। আসলে আজকে আমাদের পুরো ফ্যাক্টরি ঘুরে দেখাবো আমাদের এখানে কি কি ম্যানুফ্যাকচারিং হয়, ঠিক আছে? আসুন। তো চেয়ারটা আমাদের কোথা থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, মেন র মেটেরিয়ালটা সেখান থেকে আমি শুরু করছি, ঠিক আছে? এটা হচ্ছে আম পাতা রয়েছে আমাদের, এই আম পাতা ভিনিগার আমরা কেনা হয়, এটা কিনে আমরা এটার থেকে আমরা প্লাই তৈরি করা হয়। আচ্ছা, এই যে আম পাতা যেটা দেখাচ্ছেন, এটা কি আপনারা কত পিস আপনারা মানে একবারে মেশিং এ? এটা মনে করুন একবারে 8টা করে ওঠে, আর এখানে 12 mm করে আমাদের ইয়ে করা হয়। আচ্ছা, করে আমাদের হাইড্রোলিক প্রেস মেশিন, এই যে আমাদের দেখতেই পাচ্ছেন এই হাইড্রোলিক প্রেস মেশিনে দেওয়া হয় এগুলোকে হাই টেম্পারেচারে। এগুলো 13 মিনিট করে এটার সময় লাগে এটা তৈরি হতে। তারপর হিট চেম্বার থেকে বার করে আমরা রেখে ঠান্ডা করে এটাকে কাটিং করে আমরা ইউজ করি চেয়ারের জন্য, সোফার জন্য, প্লাস আমাদের সেলুন চেয়ারের কিছু সিটের জন্য তৈরি করা হয়। এগুলোতে আমরা মেটেরিয়ালগুলো ব্যবহার করে থাকি। এটা হচ্ছে মেন আমাদের র মেটেরিয়ালটা এখান থেকে স্টার্টিং হচ্ছে। চলুন তাহলে আমরা নেক্সট পার্টে যাব। হ্যাঁ, আসুন। এই র মেটেরিয়াল থেকে এই যে আমাদের এই সিটটা বেরিয়েছে, এটা 18 বাই 18 আছে। আচ্ছা, 1.5 ফুট, তাই তো? হ্যাঁ, 1.5 ফুট। এটা থেকে আমাদের মেন কাটিং হবে, কাটিং হওয়ার পরে সিটের জন্য রেডি হবে। ঠিক আছে, চলুন তাহলে আমরা নেক্সট পার্টে যাব। হ্যাঁ।
একটু আগে যেই আপনাদেরকে র মেটেরিয়ালটা দেখিয়েছিলাম, সেই এই পাতাগুলো দেখুন এখানে এইভাবে আঠা লাগানো হয়। কি আঠা দিচ্ছেন এগুলো? এটা হচ্ছে রেজিন আছে, এটা রেজিন দিয়ে এটাকে জয়েন করা হয়। এগুলো জয়েন করার পরে হাইড্রোলিক প্রেস মেশিনে চালানো হবে। আচ্ছা আচ্ছা। তারপর এটা মানে বেরোবে এই জিনিসটা আনকাট অবস্থায়, এটাকে আমরা তারপরে কাটিং করব। আচ্ছা আচ্ছা। কাটিং করে তারপর আপনাদের মেইন প্রসেসে আমাদের চলে যাবে এটা। ঠিক আছে। ঠিক। আচ্ছা, এটা কত পিস করে সাজিয়ে মোটামুটি ইয়ে করছেন? কত পিস দেওয়া আছে গো এটা? 8 পিস। 8 পিস, তাই তো? আচ্ছা, ঠিক আছে। পিসের মাপ অনুযায়ী কাটিং হচ্ছে। কাটিং হওয়ার পরে মেন নিচে চলে যাবে এটা তৈরি হওয়ার জন্য। ঠিক। আচ্ছা, পুরো রাউন্ড শেপে মালটা কাটা হয়ে গেল, তাই তো? বাহ। আচ্ছা, এটা রয়েছে আপনাদের পুরো মেটেরিয়ালসে রাখার। হ্যাঁ, এটাতে আমাদের রাউটার করা হয়, রাউটার। আচ্ছা। হ্যাঁ, যে এই মেশিনটা থেকে আমাদের রাউটার হয়। আচ্ছা। মানে কাঠের ডিজাইনের উপরে যে ডিজাইন করতে হয় সেগুলো ওই রাউটারের মাধ্যমে করা হয়। সেটা 3 হোল আছে, 3 মানে 4 লাইনসের একটা ডিজাইন আছে, ছোট ছোট রাউন্ড শেপ করে করে নানান ধরনের ডিজাইন রয়েছে। সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বলছি, এখন আপনাদের নিয়ে এসেছি ফ্রেম ডিপার্টমেন্টে। এখানে আমাদের ফ্রেমের সমস্ত রকমের কাজ হয়। এখানে এসএস এর পাইপ দিয়ে এবং আচ্ছা, এই ম্যাটেরিয়ালসগুলো কি রাখছেন? মানে স্টিল রয়েছে? হ্যাঁ, স্টিল আছে। পিওর স্টিল? না, পিওর স্টিল আছে, এসএস এরও আছে, আর হচ্ছে ক্রোমেরও আছে। দু ধরনের আছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মেটেরিয়াল রাখা হয়েছে। তো আমাদের ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো আমরা করব বলেছিলাম, সেটার আমাদের স্ট্যান্ডগুলো এখান থেকেই তৈরি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। পুরো স্টিলের যত রকমের ধাঁচা আছে, পায়াটা সবকিছু আমাদের এখান থেকেই স্টার্ট। আর এই মেশিং এর দ্বারা সেখান থেকে ইয়ে হচ্ছে নাকি? এখান থেকে ব্যান্ডিং করা, পাইপ ব্যান্ডিং সমস্ত কাজ হয়। আচ্ছা, চলুন নেক্সট। বাফিং টাফিং সবকিছু হয় এখানে। নিচে যে স্ট্যান্ডগুলো দেখছিলেন তৈরি হচ্ছিল, এটা ফিনিশিং করার পর এরকম চলে আসছে। আচ্ছা, এটা ফিনিশিং ডিপার্টমেন্টে চলে আসলাম আমরা, তাই তো? ফিনিশিং ডিপার্টমেন্টে চলে আসছে। তারপরে এরকম বিভিন্ন রকমের ডিজাইনের স্ট্যান্ডগুলো তৈরি হচ্ছে। এরপরে এখানে যে মডেলগুলো আছে ওরা ফিনিশিং করছে। সমস্ত প্লাইগুলো যেখানে দেখলেন কাটিং করা হয়েছে, ওগুলো ওরা ফিনিশিং করছে। আচ্ছা, আপনারা কি ফিনিশিং কাজটা পুরো দেখছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনারা মানে এই যে চেয়ারগুলো রয়েছে, এগুলোকে কি মূলত কি চেয়ার বলা হয়? মানে এগুলো তো অনেকগুলো দেখছে সাইজ বা অনেকগুলো শেপের মধ্যে রয়েছে। হ্যাঁ, ওখানে রয়েছে একটা গোল শেপের মধ্যে আছে, এটাকে এল মাল। আচ্ছা, এটা চাকতি। মোটামুটি আপনাদের এখানে কত রকমের চেয়ার আপনারা মানে ফিনিশিং করছেন আর কি, রেডি করছেন? দু-তিন রকমের হয়ে যাচ্ছে। 2-3 রকমের, তাই তো? আচ্ছা, এক একটা জিনিসে এক রকম ডিজাইনের চলে আসে। যেমন এই যে L2, এগুলো হচ্ছে স্টুডেন্ট চেয়ার। ঠিক আছে। এর উপর স্টুডেন্ট ডাইনিং চেয়ারও হিসেবেও লাগে, স্টুডেন্ট চেয়ার হিসেবে করে। এর উপরে প্যাড লাগানো থাকে। এর উপরে চলে আসবে প্যাডটা এরকম ভাবে লাগানো, এটা হচ্ছে লাইটিং প্যাড হয়ে যায়। আচ্ছা, এটা এরকম ভাবে ফুল লাইটিং প্যাডও হয়, হাফ লাইটিং প্যাডও হয়। আচ্ছা, বিভিন্ন শেপের হচ্ছে। এটা 3 হোল আছে। আচ্ছা, এরপরে কি আপনাদের পালিশের ইয়েতে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো কালারে চলে যাবে এখান এটা থেকে। পালিশ ডিপার্টমেন্ট। এরপরে এখানে কালার ডিপার্টমেন্ট। কালার ডিপার্টমেন্টে চলে যাবে, তাই তো? চলুন তাহলে আমাদের কালার ডিপার্টমেন্টে একটু দেখান। এখানে কালার মিক্স করা হচ্ছে। এখানে কালার মিক্স করে ওখানে মেশিন আছে, তার উপর স্প্রে করা হবে। চলুন আমাদেরকে ওই ঘরে একটু নিয়ে গিয়ে দেখান। এই ডিপার্টমেন্টের এখানে কালার হয়। কালার এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছেলে কাজ করছে। আচ্ছা, এখানে এটা রাউন্ডের মধ্যে রয়েছে, হ্যাঁ, তাই তো? রাউন্ড। আচ্ছা, যখন যেরকম ডিমান্ড থাকে সেই অনুযায়ী কাজ হয়। তো আজকে এটা আছে। আচ্ছা, এটা রাউন্ডের মধ্যে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, এটা কি প্রথমে প্রাইমার হচ্ছে, তারপরে আবার রং করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা প্রাইমার হলো। খুব সুন্দর। ঠিক আছে, আমরা নেক্সট। এই যে আবার এইখানে আমাদের L2 গুলো তৈরি হয়, যে L2 এগুলো আমাদের রেক্সিন দিয়ে, যখনই রেক্সিন দিয়ে মোড়া হয়ে যাবে এর নাম হয়ে যাবে R2। এই R2 গুলো আমাদের এখান থেকে তৈরি হয় প্লাইয়ের মধ্যে। এই ফোম দিয়ে, এই রেক্সিন দিয়ে তৈরি করা হয়। আর ওইদিকে দূরে আছে আমাদের মেশিন, ওই মেশিনে ওখানে এগুলো পুরোটা সেলাই করা হয়। এগুলো বিভিন্ন কালার আছে, যখন যেটা ডিমান্ড থাকে আমরা সেই কালার
সব রকম কালার পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে আর আমাদের পার্লারের চেয়ারও ম্যানুফ্যাকচারিং হয়, তো পার্লার চেয়ারের কিছু র মেটেরিয়াল আছে এখানটাতে। এটা হচ্ছে শ্যাম্পু স্টেশন আমাদের কাঠেরও আছে, আমাদের ফাইবারেরও আছে। ফাইবারের ডিমান্ডটাও অনেক বেশি, যেহেতু আমাদের এই ফাইবারেরটা মানে কমফোর্ট বেশি আর ইউজ করতে সুবিধা হয় টানা হাঁচার ক্ষেত্রে, সেই জন্য এইগুলো আমাদের এখানটাতে রং করা হয়। এগুলোকে আগে প্রাইমার করা হবে, প্রাইমার করার পরে রং করে। আচ্ছা, এইটা মোটামুটি কি রকম সাইজের মোটামুটি থাকে? এটা 3 ফুট বাই 2 ফুট। 3 ফুট বাই 2 ফুট, হ্যাঁ 2 ফুট। বেসিনটা এর সঙ্গেই থাকবে, দেখতে মনে হয় অনেক বড়, অনেক বড় লাগছে। হ্যাঁ, কিন্তু এই সাইজ এইটা একদম ঠিক আছে, 3 ফুটের থেকে বেশি হবে না। আচ্ছা, এই ধরনের একটা মোটামুটি যদি কিনতে চাই কিরকম প্রাইসে স্টার্টিং থাকছে? তো আমাদের এখানে এগুলো 14,500 15,000 এর মধ্যে পেয়ে যাবে, মানে একদম পুরো ফুল কমপ্লিট। হ্যাঁ, রেডি মাল। শুধু আপনাকে প্লাম্বার এসে আপনার জলের কানেকশনটা দেবে, জলের কানেকশনটা খালি করে দেবে, তাই তো? আর অল টোটাল আমরা রেডি করে দেব। আচ্ছা, মোটামুটি ওই 14,000 থেকে স্টার্টিং থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম রেডি মাল। হ্যাঁ, রেডি শ্যাম্পু স্টেশন। না, তার থেকেও কম রেঞ্জের আছে আরেকটা, সেটা মনে করুন 12,500 টাকা। 12,500 এর মধ্যে আমাদের এই ধাঁচার উপরে হবে। মানে এইটা একটু আরামদায়ক কম হবে, ওইটা একটু আরামদায়ক বেশি হবে? না, দুটোই, আর দুটো দু ধরনের। এখানে যেমন সিট আর ব্যাগটা হবে রেক্সিন দিয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ছোট্টর উপরে অনেকে পার্লারে আরো ছোট জিনিস চায়, সেই হিসেবে এটা অনেক ছোট এটার থেকে। আচ্ছা, এটা 2.5 ফুটের মতন আছে। 2.5 ফুটের মতো? হ্যাঁ, এখানটাতেই বেসিনটা পড়বে, আর সিট ফিট এখানটাতে হবে। এটা কিরকম দামের মধ্যে আসবে? এটা 12,500 টাকা। 12,500 টাকার মধ্যে আসবে, তাই তো? সিরামিক বেসিন, সব আমাদের সিরামিক বেসিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন নেক্সট কি দেখাবেন? স্টার্ট। পেন্টিং মেশিন আছে, একটা ম্যানুয়াল। একটা ম্যানুয়াল ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে হাতের করে করা হয়। আর এটা সিএনসি মেশিন, এখানে হচ্ছে মেশিনের দ্বারা এখানে পাইপ পেন্টিং করা হয়। আচ্ছা, এটা অটোমেটিক? অটোমেটিক। না, সুইচ দিলেও হবে, এটা একটা কম্পিউটার বেস করা আছে। আচ্ছা, আচ্ছা। ডিজাইন কম্পিউটারে ফেলে দিলে ডিজাইন অনুযায়ী হয়ে যাবে। বাহ, ঠিক আছে, এই যে মেশিন খুবই সুন্দর, একদম ইউনিক মেশিন। হ্যাঁ, বাহ, এখানে হ্যাঁ। এখানে হাতে করে দিতে হয়। আচ্ছা, এই যে বাবুকে দাঁড়াও, বাবু দাঁড়াও। এই যে এই মেশিনের মাধ্যমে সমস্ত কিছু অপারেটিং করা হয়। অপারেটিং করা হয়, মানে ম্যানুয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের তো বিশাল বড় ফ্যাক্টরি, চারিদিকে শুধু মালের স্টক। এখানে হচ্ছে ডাইসটা দেখিয়ে দিন, এখানে ডাইস হচ্ছে। এটা হচ্ছে আমাদের ভিএমসি মেশিন। হ্যাঁ, খুলুন। ভিএমসি মেশিন লক করা আছে। ও আচ্ছা আচ্ছা, লক করা আছে ভিএমসি মেশিন। এইখানটা আমাদের ডাইস তৈরি করা হয়, বিভিন্ন ডিজাইনের যে ডাইস হয় সেই ডাইসগুলো আমাদের এখান থেকে তৈরি হয়। ছাঁচের ডাইস তৈরি করা হয়েছে, এটা ডাইস তৈরি এই হয়েছে। দেখেন চলছে, কাজ চলছে দেখুন। এই মেশিনের সাহায্যে ডাইসটা রেডি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাও কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং দেয়া প্রোগ্রামিং করা আছে এখানে। প্রোগ্রামিং করে সেট করে দেয়া হয়, ওখানে ডাইসটা এইভাবে তৈরি করা হচ্ছে। ডাইসটা তৈরি হওয়ার পরে এরকম সাজে চলে আসে, এই বিভিন্ন মডেল তৈরি হয়। চলে এলাম পাইপ বেন্ডিং মেশিনের এখানে। এখানে হাতে বেন্ডিং করা হয় আচ্ছা পাইপের ডিজাইন। আচ্ছা, ইনি তো কাজ করছেন। দাদা, আপনি এখানে কিভাবে কাজ করছেন আমাদেরকে একটু দেখান, বলুন। হ্যাঁ, এটা পাইপটা ঢোকালাম, পাইপটা মাপ করে হ্যাঁ, যে এখান থেকে টানবো আমি। আচ্ছা, এই পাইপটা কিসের রেখেছেন আপনারা? স্টিলের? স্টিলের পাইপ, স্টিলের পাইপ। এটাকে আপনারা পুরো মানে হ্যান্ড মেশিন দিয়ে আপনারা এটা ব্যান্ড করছেন নাকি? মেশিন দিয়ে আমরা ব্যান্ড করছি, আপনাদের যেরকম যত ডিগ্রি যতটা মানে করার আপনারা করছেন, তাই তো? কতটাই করছি। আচ্ছা, এটাতে আপনাদের তো পরিশ্রম প্রচুর হয়? হ্যাঁ, পরিশ্রম একটু আছে এটা। হুম। এখন তো সব আধুনিক সব মেশিন তো বেরিয়ে আছে, তাও আপনারা হাতে হ্যান্ড মেশিন করছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আমরা নেক্সট কি দেখাবো। হচ্ছে আমাদের শোরুমে সমস্ত ধরনের জিনিস যেগুলো আপনারা র মেটেরিয়াল দেখলেন, ওটা পুরো এবার রেডি ready করা মাল, তাই আছে। তো? হ্যাঁ, পুরো রেডি। আপনারা এখান থেকে সব জিনিস পছন্দ করে নিতে ওয়াও, পারবেন। খুব ঠিক সুন্দর আছে? তো আপনাদের স্টোর রুম। বাহ, চারিদিকে শুধু একদম রেডি মাল। বাহ, হ্যাঁ, এখানে পুরো স্টক আছে, যার যেটা stock। লাগবে আমরা প্রচুর দিতে পারবো, কোনো অসুবিধে নেই। 4 পিস 10 পিস
মানে সব রকম আমরা এক পিস চেয়ার হলেও আমরা সেখানে দিয়ে দেবো একদম হোলসেল হ্যাঁ, ফ্যাক্টরি একদম, রেটে দিতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, আচ্ছা factory এবার rate। আমাদের দর্শকদেরকে আপনি একটু রেডি মালের প্রাইস গুলো বলে দিন যে আপনাদের কিরকম কি দাম থাকছে। মোটামুটি স্টক তো এখানে প্রচুর রয়েছে, এখানে সেলুন চেয়ার থেকে শুরু করে সেলুন শ্যাম্পু সবকিছু রয়েছে। এবার আমাদেরকে একটু মোটামুটি কিরকম কি প্রাইসের মধ্যে যাচ্ছে একটু বলুন। পেডিকিউর ম্যানিকিউর আছে, এইদিকে দেখুন বিভিন্ন রকমের ট্রলি দেখতে পাচ্ছেন। কোনটা কি দাম থাকছে আমাদেরকে একটু বলুন। আমাদের এখানে বিভিন্ন রকমের ডিজাইনের উপরে প্রাইসটা আছে, ঠিক আছে। মোটামুটি আপনার স্টার্টিং আছে আপনার 9000 থেকে। কোনটা 9000 টাকা থাকছে? 9000 দেখতে পাচ্ছেন এই যে দিকটায় আছে আপনার ওই যে রেড কালারের যে চেয়ারগুলি আছে ওদিকে। আচ্ছা এগুলো তো সাধারণত সেলুন বা হ্যাঁ এগুলো পার্লারে, পার্লারে হ্যাঁ। ইউজিং করা হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানটায় এগুলো 9000 আছে। তারপরে এগুলো বিভিন্ন ধরনের, এগুলো নরমালি আপনার আছে যেটা ধরে নেন এগুলো আপনার 10000 10,500 টাকা প্রাইস। ডেক্সিনের উপরে প্রাইসটা একটু ডিফারেন্স হয়, আচ্ছা, আচ্ছা। কম বেশি হয়ে যায়। দাম একটু ভেরি করছে তাই তো? আচ্ছা তারপরে এইদিকে দেখছি আরো অফিশিয়াল অনেক চেয়ার দেখতে অফিস পাচ্ছি। চেয়ার আছে, ডাইনিং চেয়ার আছে। এগুলো স্টার্টিং কি থাকছে মোটামুটি? স্ট্যান্ডিং চেয়ার আমাদের মনে করুন 2200 থেকে নিচে আছে। 2200 টাকা থেকে কোনটা দেখেন একটু এই আমাদের? যে এগুলো আছে দেখুন, এটা 2200 টাকা। আর এটা কি ম্যাটেরিয়াল রয়েছে? এটা ম্যাটেরিয়াল কি হচ্ছে রয়েছে? রেক্সিন দিয়ে তৈরি, ওদিকে সামনে নিন চেয়ারটা একটু। রেক্সিন আর ফোম দিয়ে তৈরি স্ট্যান্ডিং চেয়ার রয়েছে। এটা হচ্ছে স্ট্যান্ডিং চেয়ার, আচ্ছা। ঠিক আছে। এই সেম ডিজাইন আপনি রিভলভিং পেয়ে যাবেন, আপনি যদি রিভলভিং নিতে চান রিভলভিং পেয়ে যাবেন। আচ্ছা তো ট্রলি গুলো রয়েছে আমাদের শ্যাম্পু স্টেশনের। শ্যাম্পু স্টেশন এটা হচ্ছে ফাইবারের, এটা পুরোটা ফাইবার। পেডিকিউর সেটটা এই বক্সটা ফাইবারের। কি দাম থাকছে? এটার দাম হচ্ছে 36000 টাকা। 36000 টাকা কি পুরো সেটটা? পুরো সেটটা এর সঙ্গে একটা বসার সিটও হবে। আচ্ছা। পুরো সেটটা আপনার 36000 টাকা দাম পড়বে। আচ্ছা দাম কি আপনারা যেটা বলছেন সেটাই ফিক্স থাকবে না নেগোশিয়েশন কিছু করবেন? আর নেগোশিয়েট কিছু করব, কারণ চেয়ারের কোয়ান্টিটি যখন বাড়বে তখন আমরা অটোমেটিক দাম কমিয়ে দেব। মানে বেশি কোয়ান্টিটি মাল নিলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনারা দাম কমিয়ে দেব। কমিয়ে এক দেবেন। পিস চেয়ারের ক্ষেত্রে সেটা হয় না, তবু আমরা ফ্যাক্টরিতে কেউ সব যদি রকম জিএসটি দিয়ে মাল নিতে চায় সেই হ্যাঁ ক্ষেত্রে अवेलेबल জিএসটি দিয়ে আপনি নিতে পারবেন। 18% জিএসটি আমাদের। 18% টাওয়াল টাওয়াল থাকে। রাখার তারপর হ্যাঁ, বা সেই ক্ষেত্রে- ফেশিয়ালের জন্য এই সমস্ত ট্রলি আমাদের ইউজ করা হয়, মানে কেনে। মোটামুটি কি থাকছে দাম এগুলো? এইগুলো মনে করুন 4000 টাকা আছে, এটা 3200 আছে। হ্যাঁ এগুলো বিভিন্ন রেঞ্জে কটা থাক বিভিন্ন রয়েছে রয়েছে। এখানে 6টা 6টা থাক রয়েছে। 6টা আছে। আচ্ছা এইগুলো ডিজাইন আছে, ডিজাইনার আছে। দেখুন শ্যাম্পু স্টেশন গুলো রয়েছে, এগুলো কম জায়গার মধ্যে যারা চায় শ্যাম্পু স্টেশন। আচ্ছা আমাদের কিছু এবার স্ট্যান্ডার্ড কিছু মাল দেখিয়ে দিন যেখানে হ্যাঁ, ভালো রয়েছে চেয়ারের মধ্যে। এই যে দেখুন এই বারস্টুল টাইপের এগুলো আছে। এইটা দেখুন, এটা একটা ইউনিক ডিজাইন রয়েছে। এই ডিজাইনটা দেখুন, এটা রিভলভিং রয়েছে, ঠিক আছে। আচ্ছা। নেক্সট এটা আছে, এইটা রয়েছে। আচ্ছা এটা এত উঁচুতে বসতে পারবো না। এইগুলো তো সাধারণত আমরা যারা দেখে থাকি যে কোনো রেস্টুরেন্ট বা বারকাম রেস্টুরেন্টেও এগুলো চলে, এবং পার্লারেও কাটিং চেয়ার হিসাবে চলে। রিসেপশন যে চেয়ারগুলো হয় সেই রিসেপশন চেয়ারে চলে এগুলো। হ্যাঁ বসে একটু দেখান দেখি কিরকম কমফোর্ট হচ্ছে। বসে নিচু করে দে। বাহ, এগুলো বিভিন্ন কালার পেয়ে মানে যাবেন। যেরকম খুশি আপনি হ্যাঁ ইউজ হ্যাঁ, করতে পারবেন। আপনার হাইট অনুযায়ী আপনি এটা বাড়া কমা করে নিতে পারবেন, বাহ, ঠিক বাহ। আছে। কিরকম বিভিন্ন price কালার আছে রয়েছে। এইগুলো হচ্ছে 2600 টাকা দাম আছে। এর থেকে কম রেঞ্জের আছে, সেটা হচ্ছে রিভলভিং হবে। আচ্ছা। ওটা আপনি 2100-2200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আছে আপনার কাছে এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখান দেখি। হোয়াইটটা দেখি, এই যে ওইটা। এটা হোয়াইটের মধ্যে রয়েছে। এটা তো বলার সময় তো বলতেই হবে। এটা হোয়াইটের মধ্যে রয়েছে। হ্যাঁ এটা হোয়াইট। আচ্ছা কাস্টমার যেরকম কালার চাইবে আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ अवेलेबल? অ্যাভেলেবেল আছে। আচ্ছা এগুলো আপনারা রেডি করছেন পুরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এইটাকে কি ওঠানো যেতে পারে না? এটা এটা রিভলভিং, এটা হাইড্রোলিক, তো এটা এরকম ছোটর মধ্যে থাকবে, হ্যাঁ তাই তো? এটার হাইটটা এটাতে বেশি হয়। ওটাটা বেশি থাকবে। ঠিক আছে নেক্সট আমরা দেখবো। নেক্সট এই যে অফিস চেয়ার আছে, দেখুন অফিস চেয়ারে যে আচ্ছা এই সিটগুলো যে তৈরি পিছনে হচ্ছিল। নেটের যে ব্যাপারগুলো থাকছে, অনেকে যদি নেট না চায় সেক্ষেত্রে আপনাদের কি মানে কি আমাদের সেক্ষেত্রে এই যে বিকল্প আপনি রিভলভিং এর যে চেয়ারগুলো আছে, হাই ব্যাক গুলো, বস চেয়ার গুলো যেটা বলছি, বস চেয়ার, হ্যাঁ প্রেসিডেন্সি চেয়ার, এগুলো যে স্টিলের হ্যান্ডেল দিয়ে হবে। আর এই একটা হ্যান্ডেল আছে, এটা ফাইবারের, এটা 603 হ্যান্ডেল বলে। এই দু ধরনের হ্যান্ডেল পাবেন, এবং আরেকটা হ্যান্ডেলও আমরা ইউজ করে থাকি, এই যে এটা ডিজাইনের উপর, কাস্টমারের উপর। আচ্ছা এগুলো কি রকম স্টার্টিং থাকছে? এগুলো তো দেখছি খুবই ভালো চেয়ার। আর এগুলো কি স্টার্টিং কি থাকছে মোটামুটি কত থেকে শুরু হচ্ছে? 6,500-7,000 থেকে 6,500-7,000 টাকা থেকে শুরু হচ্ছে। আছে, হ্যাঁ। বাহ
আচ্ছা, তারপরে আরো বিভিন্ন দেখতে পাচ্ছি ডিজাইন বিভিন্ন- রয়েছে। এই যে দেখুন মিডিয়াম ব্যাগ আছে, সেগুলো এখানে 4,500 টাকা দাম আছে। আচ্ছা, 4,000 4,500। আর এই হচ্ছে আপনাদের কোম্পানির নাম, তাই তো? হ্যাঁ, এই আমাদের বেদাংশী ফার্নিচারের ইয়ে। আচ্ছা, এটা একটা মিডিয়াম ব্যাগ আছে ডবল কুশন দিয়ে। এখন দেখাচ্ছি, এটা আমাদের পার্লারে কিংবা সেলুনে ইউজ করা হয়। ঠিক আছে, এটা দেখুন 3 পার্টের আছে। এটা যেরকম এটা একটা পার্ট আছে, ঠিক আছে, এটা পার্টটা তুলে কাটিং করতে পারবে। আবার অনেকটা এইখানে একটা পার্ট আছে, এই যে ছোট একটা পার্ট। আচ্ছা, আচ্ছা, এগুলোকে আপনি একটু ডেমো করে দেখান দেখি, একটু মানে ওঠা নামাটা একটু কিরকম ভাবে কি হচ্ছে আমাদেরকে একটু দেখান। তারপরে আপনার এটা চলে গেন হাইড্রোলিক সিস্টেম আছে। এই যে আমি এটাকে আস্তে আস্তে এখানটায় পুশ করলে এটা ওপরের দিকটায় উঠছে। আচ্ছা, এটা আবার যখন আমি মানে যার যেরকম হাইট দরকার হ্যাঁ হ্যাঁ সেরকম ভাবে হ্যাঁ সেটা কমফোর্টেবল হবে, তাই তো? হ্যাঁ, এটা আবার আমি যেখানটায় নিচে জোরে চাপ দিলে ওটা আবার আস্তে করে এই যে নিচের দিকে চলে যাবে। আচ্ছা, 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 এগুলো স্টার্টিং কি থাকছে? এটা এই পুরো এখানটায় এই যে লিক লাইনার আছে, লিক লাইনার সিস্টেম আছে। এটা টানলে পরে এটা পুরো পেছনের ব্যাকে যাবে। আচ্ছা। ব্যাকে গেলে মানে এটা পুরো- আরামদায়ক হবে আরো। হ্যাঁ, পুরো শুয়ে পড়বে এটা। এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এদিকটা ঘোরান। এটা দেখুন, এই যে আমি লিক লাইনারটা টেনেছি, আচ্ছা, 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 বাহ, পুরো এটা শুয়ে পড়লে এখানটায় কি হয়, পার্লারে এটা আপনি পার্লারে? আইব্রো করা যায়, আইব্রো কাটিং প্লাস ফেসিয়াল আচ্ছা, তিনটে আরামসে এটার মধ্যে করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আমাদের এটার প্রাইস আছে আপনার 9,800 টাকা নরমাল রেক্সিনে। আচ্ছা। এবার রেক্সিনের অনেক রকমের কালেকশন আছে আমাদের। রেক্সিনের ওপরে প্রাইসটা আমাদের ওঠানামা করে। আচ্ছা, আচ্ছা, মানে স্টার্টিং এরকম থাকছে, তাই হ্যাঁ, তো? স্টার্টিং থাকছে এরকম। এমনি নরমাল আমাদের স্যালন চেয়ার কিংবা পার্লার চেয়ার, শ্যাম্পু স্টেশন, স্যালন চেয়ার আছে আমাদের 8,500 থেকে স্টার্টিং আছে 11,500 পর্যন্ত। এবার ভালো কোয়ালিটির রেক্সি নিলে তখন দামটা একটু Vary আপ করবে। ডাউন হয়। আচ্ছা, 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 আমাদের এখানে নানান রকমের কালারের কিছু মডেল রয়েছে। ঠিক আছে, আপনারা যেমন মডেল বলবেন তেমন আমরা রেডি করে দেব। শ্যাম্পু স্টেশন আছে ওদিকে, ম্যানিকিওর পেডিকিওর সব ধরনের চেয়ার আছে এখানে। এখানেও রয়েছে দেখছি। এইখানটায় আমরা এই যে এটা আমাদের একটা শ্যাম্পু স্টেশন। কালার আপনার পার্টি যেরকম বলবে সেরকম হয়ে যাবে কালারটা। আচ্ছা, ঠিক আছে, এটা পুরো আপনাদের যেরকম শুয়ে আসা হয় এরকমের শুয়ে আপনার ওয়াশটা করা যাবে। বাহ। পুরো কমফোর্ট এটা পুরো কমফোর্ট আছে। আরেকটা আছে আপনার এখানটায় আচ্ছা, এগুলো আমাদের, কি রকম স্টার্টিং থাকছে? এটা আপনার 14,000 হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এই কালারটার উপরে ডিফারেন্স